আমরা লক্ষ্য করেছি 2023 সালে 22 অক্টোবর ব্যাপকের খাস কমিটিতে মুফতি ফয়জুল্লাহ এবং আনাস মাদানীকে সংযুক্ত করা হয়েছে। তারা কারা ছিল? আমরা দেখেছি যখন আমাদের আলেমদেরকে অন্ধকার প্রকোষ্ঠে বন্ধ করা হয়েছিল তখন তারাই মদত দিয়েছিল, তারা সরকারকে উস্কিয়েছিল, তারা আমাদের আলেমদেরকে কারাবন্দী হওয়ার পিছনে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল সরকারকে। আমরা অতি সত্বর বিভাগ থেকে, আমাদের পবিত্র বিভাগ থেকে তাদেরকে অপসারণ দাবি জানাচ্ছি। এবং আমরা দেখতে পেয়েছি শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণের নামে আমাদের বর্তমান বিভাগের মহাপরিচালক ওবায়দুর রহমান খান নদভী সাহেব একটা কথা বলেছিলেন, রাষ্ট্রকে খুশি করার জন্য একটা কথা বলেছিলেন তিনি, আল্লাহ তাআলা নাকি শেখ মুজিবুর রহমানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য শেখ হাসিনাকে পাঠিয়েছে। এভাবে দালালিয়া তোষামত করে তিনি চলে গেছেন। তিনি আওয়ামী লীগ সরকারের অধীনে থাকার সময়ও তোষামতি করে উনি পার পেয়ে গেছেন। এই সময় এসেও কেন এখনো সে বিভাগের মহাপরিচালকের পদ অব্যাহত আছে? আমরা জানতে চাই অতি সত্বর আমরা আমাদের মুরব্বীদেরকে সম্মানের সহিত শ্রদ্ধার সহিত বলবো, আপনারা আমাদের দাবিকে সম্মানের সহিত গ্রহণ করুন। যারা স্বৈরাচারের দোসর তাদের অতি সত্বর বিভাগের এই মূল্যবান পদ থেকে অপসারণ করুন, অন্যথায় আমরা ভিন্ন অবস্থা অবলম্বন করতে বাধ্য হব। দ্বিতীয় যে দাবি আমাদের অন্তর্বর্তীকালে সরকারের প্রতি, 2018 সাল 19 সেপ্টেম্বর জাতীয় সংসদে দাওরায়ে হাদিস মাস্টার পাশের সনদ স্বীকৃতি দেওয়া হয়েছিল। আমরা কোনো কার্যকরী বাস্তবায়ন দেখতে পাই নাই। কেন? আমাদেরকে বলা হয় না আমাদের প্রতি করোনা, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। বিগত সরকার করেছে মেনে নিলাম, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা শ্রদ্ধা করি। তাদের যে কোনো কাজে, যে কোনো পদক্ষেপে আমরা সর্বদা তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। আমরা চাই অন্তর্বর্তী সরকার যারা আছেন, আপনারা বিপ্লবী সরকার, আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। আপনাদের প্রতিটি কাজে আমাদের সমর্থন রয়েছে। আমরা রাজপথ থেকে আপনাদের সমর্থন দিয়েছি, আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদের সমর্থন দিয়েছি। আমরা চাই আপনারা থাকতেই আমাদেরকে আমাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিন। আজকের এই বক্তব্য আমাদের মুরব্বীদের প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের এই প্রচারের মাধ্যমে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের এই দুইটি দাবি পৌঁছে দিবেন। আমি এই বলে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিদ ভাইকে। আমাদের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী মাহদি হাসান। বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী মাহদি হাসান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ ও মিডিয়া বন্ধুগণ, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের এই জাতীয় প্রেস ক্লাবে সচেতন আলেম সমাজের পক্ষ হতে যে মানববন্ধন কর্মসূচি দিয়েছে, আপনারা জানেন আমি নেতৃবৃন্দরা বক্তব্য করেছে, আমি দীর্ঘ বক্তব্য করব না। দুইটি বিষয় আমি সাংবাদিক ভাইদের সামনে তুলে ধরব। এক, কওমি মাদ্রাসার জাতীয় বোর্ড, দাফাকুল মাদারিস মাদ্রাসা এবং আল হায়াতুল জামিয়ার সেই নেতৃবৃন্দ রয়েছে, তথাকথিত সেই নামদারি মুফতি ফয়জুল্লাহ, আনাস মাদানী এবং ওবায়দুর রহমান খান নদভী, এই বিতর্কিত তিন ব্যক্তিকে অনতমি বিলম্বে ব্যাপক থেকে অবসান করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলছি, হাটহাজারী মাদ্রাসা থেকে সেই আনাস মাদানীকে বরখাস্ত করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে। লালবাগ মাদ্রাসা থেকে সেই তথাকথিত বিতর্কিত মুফতি ফয়জুল্লাহ 5 আগস্ট, আমি চৌধুরী জানি 5 আগস্টে গণপথের ছাত্রবারা যখন মিছিল করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করেছিল, এই মুফতি ফয়জুল্লাহ সেটাকে ছাত্রবাহিনীকে ধমিয়ে দিয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওবায়দুর রহমান খান নদভী এই মুফতি ফয়জুল্লাহ আনাস মাদানীকে অনতমি বিলম্বে এই
হায়ার পরীক্ষা থেকে ব্যাপক ভুল থেকে বিতরিত করতে হবে। আমার 2 নম্বর দাবি হচ্ছে এই 5-এ গণঅভ্যুত্থানে যে বিপ্লব সংগঠিত হয়েছে, স্কুল কলেজের ইউনিভার্সিটি ভাইরা জীবন দিয়েছে, তাদের শর্ত ছিল বৈষম্য দূর করা, তাদের চাকরি ব্যবস্থা ছিল সরকারের কাছে, সরকারি চাকরি তাদের ব্যবস্থা ছিল, কিন্তু কওমি মাদ্রাসার সরকারি কোনো চাকরি ব্যবস্থা হয়নি, সরকারি কোনো চাকরির ব্যবস্থা থাকে না। এরপরেও কওমি মাদ্রাসা থেকে 74 জন শহীদ হয়েছে। 74 জন আমার কওমি ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি উপদেষ্টা সরকার মন্ডলকে বলতে চাই, এই কওমি মাদ্রাসার ভাইরা নিঃস্বার্থে জীবন দিয়েছে। আপনারা যারা দায়িত্ব রয়েছেন কওমি মাদ্রাসার সনদকে নামদারি সনদ না রেখে বাস্তবায়ন রূপ দেন, সেই সনদকে কার্যকরিত আমরা আশা রাখি।